আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনটেক বিডির পক্ষ থেকে আমি আবরার হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত এক যুগ ধরে বাংলাদেশের শেয়ার বাজারে একটি নিম্নগামী প্রবণতা চলছে। হ্যাঁ, বছরের কিছু সময় হয়তো শেয়ার বাজারটা কিছুটা ভালো থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় বাজারের সাইডওয়ে অথবা ডাউন ট্রেন্ডে থাকে। কিন্তু এর মাঝেও কিছু স্টক লং টার্ম বিনিয়োগকারীদের 5 থেকে 20 গুণ পর্যন্ত মুনাফা দিয়েছে। সেরকম একটি স্টক নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং জানব যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুফলগুলো। ভালো ফান্ডামেন্টাল গ্রোথ স্টকে যদি আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন, তাহলে যে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না, আজকে ভিডিওতে তারই একটি প্রমাণ হতে যাচ্ছে। এরকম স্টক আমাদের পুঁজিবাজার অনেকগুলোই আছে, কিন্তু আজকে আমরা ব্যাংকিং সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে উৎসাহিত করে তোলা এবং প্রিভিয়াস হিস্টোরি দেখে একটি স্টককে কীভাবে নির্ধারণ করা যায় সেটি বুঝতে চেষ্টা করা। ভিডিওটি শুরু করার আগে ডিসক্লেমার অংশটাকে একটু ভালো মতো দেখে নিন। শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এই ভিডিওটি কোনো বাই অথবা সেল ইন্ডিকেশন নয়। ভিডিওতে ব্যবহৃত ডাটাগুলো কোম্পানির ওয়েবসাইট এবং ডিএসসির ওয়েবসাইট থেকে প্রাপ্ত, তাই এর কোনো ড্রাইভার ফাইনটেক বিডি নেবে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী বলতে আমি সেই সব বিনিয়োগকারীকে বোঝাচ্ছি না যারা হুট করে অথবা কারো উপদেশে একটি শেয়ার কিনে যখন লসের সম্মুখীন হয় তখন সেটিকে না সেল করে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হয়ে যান। বরং আমি সেই সব বিনিয়োগকারীকে বোঝাচ্ছি যারা একটি ভালো স্টক বা গ্রোথ স্টক সিলেক্ট করে এবং তাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে এবং ধৈর্য সহকারে পর্যাপ্ত রিটার্ন পাওয়ার জন্য অপেক্ষা করে। একটি ভালো বিনিয়োগ আপনাকে যথেষ্ট সম্পত্তির মালিক করে তুলতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন কীভাবে আমি এরকম একটি গ্রোথ স্টক সিলেক্ট করব। সেই জন্য আপনাকে যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে বিনিয়োগ শিক্ষা। আপনার বিনিয়োগটা যদি একটি ভালো স্টকে না হয়, তাহলে আপনার শুরুটা এরকম উড়ন্ত হলেও পরবর্তীতে আপনি এরকম হ্যাপেচার সিচুয়েশনে পড়বেন। অপরদিকে আপনার বিনিয়োগ যদি একটি ভালো স্টকে হয়, তাহলে আপনার অর্থ আপনার জন্য কাজ করবে। মানি মেক মানি, এই কথাটি তখন আপনার জন্যই প্রযোজ্য হবে। গত 10 বছরে এরকম একটি গুড স্টক ছিল ব্রাক ব্যাংক, যা তার বিনিয়োগকারীদেরকে গত 10 বছরে 5 থেকে 8 গুণ পর্যন্ত মুনাফা দিতে সক্ষম হয়েছে। আজকের ভিডিওতে আমরা ব্রাক ব্যাংকের ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন এবং ব্রাক ব্যাংক গত 10 বছরে কীভাবে বিনিয়োগকারীদেরকে 5 থেকে 8 গুণ মুনাফা দিল সেই বিষয়টি দেখব। ব্রাক ব্যাংকের অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 2000 কোটি টাকা এবং পেড আপ ক্যাপিটাল হচ্ছে 1496 কোটি টাকা। রিজার্ভে রয়েছে 3836 কোটি টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার 37 টাকা 30 পয়সা থেকে 57 টাকা 70 পয়সা পর্যন্ত ওঠানামা করে। কোম্পানিটির কারেন্ট মার্কেট পি রেশিও হচ্ছে 11 টাকা 41 পয়সা এবং লাস্ট ক্লোজিং প্রাইস হচ্ছে 38 টাকা 50 পয়সা এবং কোম্পানির র্যাব বর্তমানে আছে 39 টাকা 66 পয়সা। এ ক্যাটাগরি এ কোম্পানির ইয়ার ইন হচ্ছে ডিসেম্বর। কোম্পানিটির ফাইনালাইজ ইপিএস হতে পারে 3.5 টাকা থেকে 4 টাকার ভিতরে এবং ডিভিডেন্ড দিতে পারে 15%-এর কাছাকাছি। কোম্পানিটির লং টার্মে লোন হচ্ছে 2415 কোটি টাকা এবং শর্ট টার্মে কোম্পানিটির কোনো লোন নেই। কোম্পানিটির মোট শেয়ারের 46.24% হচ্ছে স্পন্সর ডাইরেক্টর হাতে, যার পরিমাণ হচ্ছে 64,37,40,517টি এবং ইনস্টিটিউটের হাতে রয়েছে 13.14%, যার পরিমাণ হচ্ছে 18,29,31,453টি এবং ফরেনারদের হাতে রয়েছে 33.64%, যার পরিমাণ হচ্ছে 46,83,26,795টি এবং পাবলিকের হাতে রয়েছে 6.98% শেয়ার, যার পরিমাণ ছিল 9,71,73,633টি। কোম্পানিটি 2021 সালে 15% ডিভিডেন্ড দিয়েছে এবং তার ইপিএস হয়েছিল 3 টাকা 93 পয়সা এবং 2020 সালে ইপিএস ছিল 3 টাকা 33 পয়সা এবং ডিভিডেন্ড দিয়েছিল 15%। 2019 সালে ইপিএস ছিল 4 টাকা 1 পয়সা এবং ডিভিডেন্ড দিয়েছিল 15%। 2018 সালে ডিভিডেন্ড দিয়েছে 15% এবং ইপিএস ছিল 5 টাকা 17 পয়সা। আর 2017 সালে 6 টাকা 7 পয়সা ইপিএস ছিল এবং 25% স্টক ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানির 2022 এবং 21 সালের কোয়ার্টারগুলোর যদি আমরা একটু তফাৎটা লক্ষ্য করি, 2022 সালে কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 77 পয়সা, যা 2021 সালে ছিল 93 পয়সা। সেকেন্ড কোয়ার্টার ছিল 70 পয়সা এবং তার আগের বছর ছিল 96 পয়সা এবং থার্ড কোয়ার্টারে ছিল 1 টাকা 6 পয়সা, যা আগের বছর একই সময় ছিল 1 টাকা 2 পয়সা। কোম্পানির লাস্ট ডিভিডেন্ড ডিক্লারেশন করা হচ্ছে 16 মার্চ 2022-এ। তো সেই হিসাবে খুব শীঘ্রই কোম্পানিটি আবার ডিভিডেন্ড ডিক্লারেশন করতে যাচ্ছে এবং লাস্ট রেকর্ড ডেট ছিল 6 এপ্রিল 2022 এবং এজিএমের ডেট ছিল 28 এপ্রিল 2022। কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে ডক্টর এহসান এস মনসুর এবং ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন মিস্টার সেলিম আর এফ হোসেন। এখন আমরা কোম্পানিটির টেকনিক্যাল চার্টটি একটু দেখছি। কোম্পানিটি দেখা যাচ্ছে যে 2022 সালেই কিন্তু 60-এর উপরে প্রাইজে ট্রেড হয়েছে এবং বর্তমানে 38 টাকা 50 পয়সা প্রাইস রয়েছে। এখন আমরা দেখব কোম্পানিটি কীভাবে তার বিনিয়োগকারীদের গত 10 বছরে 5 থেকে 8% মুনাফা দিয়েছিল।
আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা একটি এক্সেল শিট তৈরি করেছি, যেখানে 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত কোম্পানির বোনাস, ক্যাশ এবং রাইট ডিভিডেন্ড দেওয়ার ডাটা রয়েছে। যদি একজন বিনিয়োগকারী 2012 সালের জানুয়ারি মাসে ব্রাক ব্যাংকের 1000টি শেয়ার ক্রয় করে 32 টাকা করে, যা ওই সময় কিন্তু অ্যাভেলেবেল ছিল, তাহলে তার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াবে হচ্ছে 32,000 টাকা। তার বিপরীতে 2012 সালে সে বোনাস শেয়ার পেয়েছে 15%, তার শেয়ার দাঁড়িয়েছে 1150টি। এবং 2013 সালে সে আবার 10% বোনাস শেয়ার পেয়েছে, তখন তার মোট শেয়ার দাঁড়িয়েছে হচ্ছে 1265টি। 2014 সালে এসে সে 20% ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে। 20% ক্যাশ ডিভিডেন্ডে সে টাকা পায় 2530 টাকা। 2014 সালে কোম্পানিটি হচ্ছে 2টি শেয়ারের এগেনস্টে একটি রাইট শেয়ার ঘোষণা করে, যার ফলে তার যে আগে হাতে 1265টি শেয়ার ছিল, তার সেই শেয়ারের বিপরীতে সে রাইট শেয়ার পায় 633টি। এবং 2014 সালে তার মোট শেয়ার দাঁড়ায় 1898টি। পরের বছর মানে 2015 সালে কোম্পানিটি 25% ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং তার হচ্ছে ক্যাশ টাকা পায় হচ্ছে 4745 টাকা। এবং তার মোট শেয়ার দাঁড়ায় আগের মতো 1898টি। 2016 সালে কোম্পানিটি 20% স্টক এবং 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করায় ওই 1898 শেয়ারটি হয়ে যায় 2278, এবং সে নগদ পায় হচ্ছে 1898 টাকা। 2017 সালে কোম্পানিটি 25% বোনাস শেয়ার ঘোষণা করায় ওই 2278 শেয়ারটি 2848টি শেয়ার হয়ে যায়। এবং 2018 সালে 15% স্টক ডিভিডেন্ড দেয়, তার ফলে ওই আগের শেয়ারটি 3274টি শেয়ারে পরিণত হয়। এভাবে 2021 সাল শেষে কোম্পানিটির ওই 1000টি শেয়ার পরিণত হয় 3973টি শেয়ারে, এবং টোটাল ক্যাশ ডিভিডেন্ড দাঁড়ায় 18,281 টাকা। দ্যাট মিন্স আপনি যদি 2012 সালে ব্র্যাক ব্যাংকের 1000টি শেয়ার কিনেন, তাহলে 2021 সালে সেই 1000টি শেয়ার পরিণত হয়েছে 3973টি, এবং ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে 18,281 টাকা। সো ভিউয়ার্স, 2022 সালে জানুয়ারি মাসে এসে ওই 32,000 টাকা বিনিয়োগ টোটাল দাঁড়িয়েছে 2,56,440 টাকা, যা বিনিয়োগের 6.7 টাইমস। আর যদি আমরা প্রেজেন্ট মার্কেট কনসিডারেশনে নেই, তাহলে এই বিনিয়োগটি বর্তমান টাকার হচ্ছে 5.33 টাইমস। সো ভিউয়ার্স, 10 বছরে আপনার মোট ইনভেস্টমেন্টকে 5 থেকে 7 গুণ পর্যন্ত বৃদ্ধি, এটি কিন্তু আপনি প্রথাগত অন্যান্য বিনিয়োগ সিস্টেমে পাবেন না, যেটা একমাত্র ক্যাপিটাল মার্কেটে সম্ভব। এবং আপনার ভাগ্য ভালো থাকলে এটা কিন্তু আরও অনেক বৃদ্ধি পেতে পারতো যদি মার্কেটটি একটু ভালো থাকতো। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে।